কল্যাণী হাসপাতালে স্ত্রীরোগ ও নবজাতক সেবার সূচনা। কল্যাণী জেনারেল হাসপাতাল তার প্রথম নবজাতককে স্বাগত জানালো। এর ফলে একসাথে মাতৃত্ব ও নবজাতক সেবার সূচনা হলো। একটি ঐতিহাসিক এবং হৃদয়গ্রাহী মাইল ফলক হিসেবে কল্যাণী জেনারেল হাসপাতাল 9 জুন তাঁদের অত্যাধুনিক হাসপাতালের প্রসূতি ইউনিট দ্বারা প্রসবের প্রথম শিশুর সফল জন্মের আনন্দের সাথে ঘোষণা করল। এদিন 3 জন নবজাতক ভূমিষ্ঠ হল অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ দ্বারা সফল অস্ত্রোপচারের মাধ্যমে। হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীলা সিং ঘোষ জানান, নদিয়া জেলায় বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এই প্রথম এবং সব রকম উপযোগী চিকিৎসার জন্য 605 শয্যা বিশিষ্ট আপাতত 115 শয্যায় দিন রাতের জন্য উন্নত পরিষেবার জন্য তারা বদ্ধপরিকর। এই বিশেষ উদযাপন উপলক্ষে এদিন নবজাতক এবং তার পরিবারকে একটি স্মারক, জন্ম কার্ড সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। নবজাতকদের উজ্জ্বল ভবিষ্যৎ তথা উপস্থিত চিকিৎসকদের আজকের এই সফল অস্ত্রোপচার ধন্যবাদ জানিয়ে হাসপাতালের কর্ণধার ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীলা সিং ঘোষ আরও জানান, কল্যাণী জেনারেল হসপিটাল আপনি নাম শুনেই বুঝতে পারছেন যে আমরা খুব একটা বিশাল বড় কাজ করি বলে বলছি না, এটা সাধারণ, সবার করা উচিত, সাধারণ কাজই আমরা করি। আজকের দিনটা বেছে নেওয়ার জন্য আমাদের একটাই মাত্র খুব ইচ্ছা আর কি, সবারই মনের ডাকে প্রথম প্রাণ আজকে এখানে এলো, নিঃশ্বাস নিল দুটি বাচ্চা। আজকে থেকে আমাদের গাইনোকোলজি ডিপার্টমেন্ট আর নিওনেটাল সেকশনটা ওপেন হলো। আর আপনি দেখতেই পাচ্ছেন মাই ফার্স্ট ব্রেথ অ্যাট কল্যাণী জেনারেল হসপিটাল। তো তাকে আমরা স্বাগত জানালাম এবং আমরা খুব খুশি যে একটু প্রবলেম থাকলেও আমরা ভীষণ সুস্থভাবে তারা জন্মগ্রহণ করেছে। আমাদের এক্সপার্টাইজ যে ডক্টর ছিলেন, গাইনিক প্লাস অ্যানেস্থেশিয়া, পেডিয়াট্রিশিয়ান, তারা সম্পূর্ণভাবে প্রোটেকশন নিয়ে সমস্ত ব্যবস্থার মাধ্যমে আজকে এই দুটো ঘটনা হয়েছে আমাদের এখানে। আর কল্যাণী জেনারেল হসপিটাল যদি আপনি বলেন যে এটা ভীষণ সবার জন্য হসপিটালটা, নামটা শুনেই বুঝতে পারছেন, কিন্তু সবার সাধারণভাবে কিছু অসাধারণ কাজ করার জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করে থাকি যে সবাই তো সব কাজ করতেই পারে, যেটা কেউ করতে চায় না সেটা একটু করে দেখাও। সেটার জন্য আমরা একটা অতি সাধারণ একটা পরিবার থেকে অতি সাধারণভাবে জন্ম নিয়ে মানে বড় হয়ে আমরা এই কাজগুলো করছি। তো স্বপ্ন দেখাতে কোনো সাধারণ অসাধারণের প্রয়োজন হয় না। সাধারণও স্বপ্ন দেখতে পারে, অসাধারণও স্বপ্ন দেখতে পারে, হয়তো স্বপ্নের পরিধিটা অন্যরকম হয়ে যায়, কিন্তু সবাইকে স্বপ্ন দেখানোই আমাদের উদ্দেশ্য। এবং সেই স্বপ্ন যদি যে দেখতে পারে সে সেটাকে সাকার করতে পারে, যে স্বপ্নই দেখতে পারবে না সাকার করবে কেমন? এবং স্বপ্ন দেখার জন্য সাহস থাকা দরকার। পরবর্তী পরিকল্পনা কি রয়েছে? এটা যদি বলেন আপনি ঠিক জায়গাতে আমাকে আঘাত করেছেন, যে সাহস ছাড়া সত্যি সত্যি কিছু করা যাবে না। এবং সেই সাহসটা যদি জোগাতে হয় সেটা নিজের থেকে আসতে হবে, নিজের অন্তরাত্মা থেকে আসতে হবে। সাহস যদি আজকে দেখুন আপনাকে 5 জন লোক আঘাত করলো, তখন আপনাকে মোটিভেট হওয়ার দরকার পড়ে না যে এই তুই তাড়াতাড়ি মোটিভেটেড হয়ে ওকে প্রতিরোধ কর। তখন আপনার স্পন্টিনিয়াস, আপনার যথাশক্তি দিয়ে আপনার প্রাণ বাঁচাবে, রিফ্লেক্সই বলে দেবে। সুতরাং এটা যার চারিত্রিক বৈশিষ্ট্য না, তাকে কেউ আটকাতে পারবে না। এটা আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম নিউটনের 3rd লর মতো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যার মধ্যে সাহস আছে, যার মধ্যে স্বপ্ন আছে, সে সেটা সাকার করবেই। এটা আপনি একদম মানে আমি আমার জীবন দিয়ে বুঝেছি, জীবন দিয়ে শিখেছি। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম শীলা সিং ঘোষ, আমি ট্রাস্টি নির্মলা ফাউন্ডেশন। এই কল্যাণী জেনারেল হসপিটালটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং এটা আমাদের সত্যি সত্যি যদি সব জনসাধারণের কাজে লাগে, কোনোভাবে আমরা যদি কোনো একটা পরিবারকেও আমরা সুস্থ করে দিতে পারি, সেটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করব।